বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে পাতা মেহেন্দির মধ্যে লং দিয়ে আমরা কিভাবে বাজারে কেনা রেডিমেড মেহেন্দির মতো গাঢ় টুকটুকে কালার করতে পারি সেই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটাই দেখেন, আপনাদের অনেক উপকারে আসবে। বাজারে কেনা রেডিমেড মেহেন্দির মতো গাঢ় কালার করার জন্য আমি এখানে একটা মেহেন্দির ডাল নিয়ে নিয়েছি। এরপরে দেখেন মেহেন্দির ডাল থেকে শুধুমাত্র পাতাগুলোকে ছুটে ছুটে নিয়ে নেব। এখানে কোনো প্রকারের ডাল নেব না, এখানে শুধুমাত্র পাতাগুলোকে নিয়ে নেব। এভাবে আমি কিন্তু সম্পূর্ণ পাতাটাগুলোকে ছুটাই নিয়ে নিলাম। এখন আমরা পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে নেব। তবে পানি দিয়ে ওয়াশ করার পরে কোনো প্রকারে মেহেন্দির পাতার মধ্যে যেন পানি না থাকে, যেন আমরা ফ্যানের বাতাসে মেহেন্দির পাতাটাকে একটু ঠান্ডা করে নিয়ে নেব। এরপরে আমি 1 কাপ পানির মধ্যে 10 থেকে 12টার মতো লং দিয়ে দিলাম। লংটাকে আমরা এরপরে খুব ভালোভাবে জাল দিয়ে ফুটায় নিয়ে নেব। যখন দেখবে পানির মধ্যে একটা লংয়ের একটা খুব সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে চা পাতা দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পানির মধ্যে 2 থেকে 2 চামচের মতো ভর্তি 2 চামচের মতো চা পাতা দিয়ে দিলাম। তারপরে আমরা চা পাতাটাকে খুব ভালোভাবে ফুটায় নিয়ে নেব। ফুটায় যখন দেখবেন চাটা একটা ঘন কালো কালার চলে আসছে, তখন আমরা চাটাকে নামায় নিয়ে নেব। চাটাকে নামায় নিয়ে নিলাম। এখন আমরা কোনো প্রকার চা পাতা নেব না, শুধু যে চায়ের পানিটা যে এই চায়ের পানিটাকে নিয়ে নেব। চায়ের পানিটাকে নিয়ে নিলাম। দেখেন চায়ের পানিটা দেখেন অনেকটা কালো, কুচকুচে কালো হয়ে গেছে। যাই হোক আর কি, এরকম কালো করেই কিন্তু তৈরি করে নিতে হবে গাঢ় কালার করার জন্য। তারপরে এর মধ্যে আমরা লেবুর রস দিয়ে দিব। এখানে আমি 2 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। 2 চামচের মতো লেবুর রস দেওয়ার পরে তারপরে আমরা মেহেন্দিটাকে বেটে নেব। এই জন্য একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। এখন আমরা মেহেন্দির যে পাতাগুলো আছে এই পাতাগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে দেব। আমি এই কাজটা ব্লেন্ডারের জারে করতেছি। আপনারা চাইলে এটা পাটাও করতে পারবেন, পাটায় করেন কিংবা ব্লেন্ডারের জারে করেন, যেটাতে করেন না কেন এখানে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। এই যে চাটা যে তৈরি করে রাখছি ওই চাটাকে দিয়ে দিবেন। তারপরে আপনারা খুব ভালোভাবে বেটে নিয়ে নেবেন। দেখেন আমি খুব সুন্দর করে ব্লেন্ডারে বেটে নিয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে নেব। মেহেন্দিটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে আমি আপনাদেরকে মেহেন্দিটাকে হাতের তালুর মধ্যে দিয়ে দেখাচ্ছি এটা কত দ্রুত কালার আসে, কত দ্রুত কত সুন্দর কালার আসে। যাই হোক আর কি, আমি হাতের তালুর মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা মেহেন্দিটাকে 30 সেকেন্ডের মতো রাখবো, বেশিক্ষণ রাখবো না, 30 সেকেন্ডের মতো রাখবো। 30 সেকেন্ড পরে আমরা কিন্তু মেহেন্দিটাকে তুলে নিয়ে নেব। আর এই মেহেন্দিটা যে আছে এই মেহেন্দিটা আপনারা চাইলে মাথার চুল, দাড়ি এগুলোতেও ব্যবহার করতে পারবেন, এটাতেও কিন্তু খুব সুন্দর কালার আসবে। যাই হোক আর কি, আমি 30 সেকেন্ড পরে মেহেন্দিটাকে তুলে নিয়ে নিলাম। দেখেন 30 সেকেন্ডের মধ্যেই আমার কিন্তু মেহেন্দিটা কত সুন্দর কালার চলে আসছে। আর মেহেন্দিটা দেখেও কিন্তু বুঝতে পারতেছেন যে মেহেন্দিটা একদমই কাঁচা আছে। এখন আমরা এই মেহেন্দিটাকে হাতটাকে আমরা পানি দিয়ে ওয়াশ করে নেব না, আমরা হাতের মধ্যে একটুখানি খুবই সামান্য একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আমরা কিছুক্ষণ রাখবো, কিছুক্ষণ রাখার পরে আমরা পানি দিয়ে ধুয়ে নেব। এইভাবে আমরা যদি তারপরে তেল দেওয়ার পরে পানি দিয়ে ধুয়ে নিই, দেখা যায় কালারটা কিন্তু আর একটু গাঢ় হয়ে যায়। মাথার চুল কিংবা দাড়ি এগুলোতেও আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে আপনারা সঙ্গে সঙ্গে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবেন না, তুলে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন না, তেল দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর কিন্তু কালার চলে আসবে।